নমস্কার বন্ধুরা, আমি আঁখি আর আমার চ্যানেল আঁকিস প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই মাছের ঝোলটা আমি এলিনার জন্যই শুধু করেছি। পাঁচফোড়ন দিয়ে আদা বাটা, জিরে বাটা দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে এই একদম কষা কষা এটা খেতে এলিনা খুব ভালোবাসে। শুধু এলিনা বলে না, বড়োদেরও দারুণ লাগবে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা যদি এমনি দাও তাহলে তো সত্যি এর মানে গন্ধটাই অন্যরকম হবে। যাই হোক, এইটা আমি শুধু এলিনার জন্যই করেছি। এলিনার পাপা স্যালমন ফিশ খুব একটা ভালো খায় না, মানে স্যামন ফিশ। আর আলু ভাজা করছি। আমার কাছে অল্প একটু ফুলকপি আছে, সেটা দিয়ে দেবো এর মধ্যে কেটে। আর ভাত হবে। আর তোমার ডাল যে সিদ্ধটা করেছি তার মধ্যে তোমার ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, একটু ফুলকপি, রসুন, একটু আদা সব কিছু দিয়ে দেখো ডাল সিদ্ধ করেছি পেঁয়াজ দিয়ে। খুব সুন্দর লেগেছে, খুব, এটা দিয়ে খেতে। আর যেটা করেছিলাম, আরেকটা জিনিস যেটা করতাম সেটা হচ্ছে তোমার ডিম ভাজা। থইয়া আসলে থইয়াকে গরম গরম ডিম ভাজা করে দেবো। খেতে খুব ভালোবাসে এরকম ধরনের খাবার। কি খেতে ভালোবাসে না? যাই হোক, এ দেখো আলু ফুলকপি যে ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি গোটা পোস্ত এর মধ্যে এরকম দিয়ে দিয়েছি। এরপরে হালকা আরেকটু ভাজা ভাজা করলে যা দারুণ লাগে না। শুকনো লঙ্কা ফোড়ন তোমরা অবশ্যই দিও, তাহলে আরও ভালো লাগবে টেস্টটা। কিন্তু আমি দিইনি, কাঁচা লঙ্কাই খাওয়া হবে। আর যেটা বলছিলাম, এই দেখো রান্নাটা হয়ে গেছে। যেটা বলছিলাম, ডিম ভাজা করার কথা ছিল, আমি করতাম আসলে, বাট থইয়া বললো না আমি ডিম সিদ্ধ আজকে খাবো, সেই জন্য আমি ডিম ভাজাটা আর করিনি। কিন্তু আমি যখন খেয়েছিলাম তখন কিন্তু ডিম ভাজা করেই খেয়েছিলাম। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এরকম সিম্পল খাবার খেতে যারা খুব ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই ডিমটা যে থইয়া কত সুন্দর করে খাবে, এই দেখো, এর আগে একবার এরকম আমি তোমাদের দেখিয়েছি যে কী সুন্দর করে ডিমটাকে খায়।